কি হতে চলেছে 31শে ডিসেম্বর? বড় কোনো ঘোষণার ইঙ্গিত। 31 ডিসেম্বর, নাও অর নেভার। শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন। একই ফেসবুক এমন পোস্ট দিয়েছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি সেই পোস্টে লিখেছেন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লেখেন, কমরেডস নাও অর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। এরপর সবার মাঝে প্রশ্ন উঠছে, 31শে ডিসেম্বর আসলে কি হচ্ছে? এই প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, যেটা 2024 এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা, সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, জুলাইয়ের অভ্যুত্থান একটা ব্যতিক্রম ও ঐতিহাসিক ঘোষণা। আমাদের এই ঘোষণাপত্রে ব্যতিক্রম বেশ কিছু বিষয় থাকবে। এরই মধ্যে এই ঘোষণাপত্র প্রস্তুতের কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলসহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী এর সকল পক্ষের সাথে আলোচনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন হঠাৎই তাড়াহুড়ো করে এই ঘোষণাপত্রের প্রয়োজন পড়ল, সেটি নিয়ে কথা হয় জুলাই আন্দোলনের নেতাদের সাথে। তারা জানাচ্ছেন, গত 5ই আগস্টের পর হঠাৎই একটা সরকার গঠন করা হয়। তখন যদি বৈপ্লবিক সরকার গঠন করা হতো, তাহলে সরকার, প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নানা সংকট তৈরি হতো না। যে কারণে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বছরের শেষ দিন করা হলেও তা কার্যকর ধরা হবে গত 5ই আগস্ট থেকে। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, 31শে ডিসেম্বর, শহীদ মিনার, বিকাল 3টা। এখনই সময় বাংলাদেশের জন্য। প্রায় একই সময় পরপর দুটি পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সেখানে তিনি লেখেন, কমরেডস 31 ডিসেম্বর, নাও আর নেভার। এরপর আরও একটি স্ট্যাটাসে মিস্টার আবদুল্লাহ লেখেন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। 31 ডিসেম্বর, শহীদ মিনার, বিকাল 3টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও শনিবার রাতে পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী 31শে ডিসেম্বর বিকাল 3টায় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। কি থাকবে সেই ঘোষণাপত্রে, এমন প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, এই ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় থাকবে, যেটার মূল বিষয় থাকবে জুলাই অভ্যুত্থানের স্পিরিট। আমরা এখন ঘোষণাপত্র প্রস্তুত করছি, শীঘ্রই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর অনেকের মধ্যেই নানা আলোচনা তৈরি হচ্ছে। সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা আলোচনা করতে দেখা যায় বিভিন্ন মহলে, যেখানে ছাত্ররা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সংগঠক জানিয়েছেন,
গত 15 বছরে কি দমনপীড়নের কারণে শিক্ষার্থীদের অভ্যুত্থানের সিদ্ধান্ত নিতে হয়েছে সেটি থাকবে ঘোষণাপত্রের প্রথমেই। বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস, ভোটাধিকার হরণ, গুম, ক্রসফায়ারের কারণে যে সংকট হয়েছে তার সাপেক্ষে এই অভ্যুত্থান করতে হয়েছে বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমরা যে স্পিরিট নিয়ে এই আন্দোলন করছিলাম সেটা জাতির সামনে তুলে ধরা হবে এই ঘোষণাপত্রে। বৈষম্যহীন সমাজ গঠনে নানা সুপারিশ মালাও থাকবে সেখানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময় কেমন রাষ্ট্র শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে সেটির বিষয়ে উল্লেখ থাকবে এই ঘোষণাপত্রে। গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার এর পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর গত কয়েক মাসে দেশের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অসন্তোষ দেখা গেছে। সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তারাও একটি সংস্কার প্রস্তাবকে ঘিরে আন্দোলনে নেমেছেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় যখন রদবদলের চেষ্টা করা হয়েছে তখনও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েকজন সংগঠক বলেন, 5ই আগস্ট পরবর্তী সরকার বিপ্লবী সরকার না হওয়ায় অনেক সিদ্ধান্তই তারা বিপ্লবী কায়দায় নিতে পারেনি, যে কারণে এখনও প্রশাসন ও সরকারের নানা সংকট দেখা যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, এই সরকার না বিপ্লবী না সাংবিধানিক সরকার। সে সময় যদি একটা বিপ্লবী সরকার গঠিত হতো তাহলে তারা অনেক ধরনের সিদ্ধান্তই নিতে পারত।